জীবনের সব সঞ্চয় নিয়ে আপনি আপনার স্বপ্নের বাড়ি তো তৈরি করলেন, কিন্তু লাখ লাখ টাকা খরচা করেও যেই বাড়ি তৈরি করলেন, পরের দিকে আপনি জানতে পারলেন সেই বাড়ির কিছুটা অংশ বেআইনি এবং কর্পোরেশন থেকে নোটিশ এসছে সেটিকে ভেঙে ফেলা। হ্যাঁ, এমনটাই হামেশাই হয় যখন কেউ বিল্ডিং প্ল্যান পাস না করিয়ে বাড়ি তৈরি করে। নমস্কার, ঘরলে বাংলাতে আপনাকে স্বাগত জানাই। আমি প্রীতিশ, আপনাদের রিয়েল এস্টেট এক্সপার্ট। আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কলকাতা তথা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়, সেটি কর্পোরেশন হোক, মিউনিসিপ্যালিটি হোক বা পঞ্চায়েত এরিয়া হোক, বিল্ডিং প্ল্যান পাস করানোর সঠিক নিয়ম এবং পদ্ধতির ব্যাপারে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, এতে আপনার লাখ লাখ টাকা এবং মানসিক শান্তি দুটোই বাঁচাতে পারে। প্রথমেই বলে রাখি, আপনি যেখানেই বাড়ি বানান না কেন, লোকাল অথরিটি অনুমতি ছাড়া ইট গাঁথা একদমই বেআইনি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অন্যান্য মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত এরিয়াতে এই 3 জায়গায় কিছুটা নিয়ম আলাদা আছে, কিন্তু সবার আগে আপনার কিছু ইম্পর্টেন্ট নথিপত্রগুলোকে গুছিয়ে রাখতে হবে। এবার আসি কি কি ডকুমেন্টস দরকার পড়ে। প্রথম হচ্ছে জমির দলিল, যা জমির মালিকানা প্রমাণ করে। দ্বিতীয় হচ্ছে মিউটেশন সার্টিফিকেট এবং পর্চা। রেকর্ড অফ রাইটসে আপনার নাম থাকা বাধ্যতামূলক। তৃতীয় হচ্ছে কারেন্ট ট্যাক্স রিসিপ্ট, আপনার সম্পত্তির ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স ক্লিয়ার থাকতে হবে। 4 নম্বর হচ্ছে কোনো লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার বা কোনো আর্কিটেক্টকে দিয়ে আপনার বাড়ির নকশা তৈরি করতে হবে। 5 নম্বর হচ্ছে সয়েল টেস্ট রিপোর্ট এবং ফায়ার এনওসি। বিশেষ করে এইগুলি দরকার পড়ে বড় কোনো বিল্ডিং বা কোনো কমার্শিয়াল প্রজেক্টের জন্য। এবার আসি আসল প্রসেসে। আপনি কোথায় বাড়ি বানাচ্ছেন তার উপর ভিত্তি করে প্রসেস আলাদা হয়ে থাকে, কিন্তু আপনি যদি G+3 বা তার চেয়ে বড় কোনো প্রজেক্ট করেন, তাহলে জেলা পরিষদ থেকে আপনাকে প্ল্যান পাস করাতে হবে। এবার আসি মিউনিসিপ্যালিটি এবং কেএমসি এলাকায়। পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় গৃহ নকশার পোর্টালের মাধ্যম থেকে আপনি অনলাইনে এই টোটাল প্রসেসটি করতে পারেন। কেএমসির জন্য রয়েছে নিজস্ব বিল্ডিং প্ল্যান সাকসেশন সিস্টেম, যেখান থেকে আপনি অনলাইনে সব প্রক্রিয়া করতে পারেন। এখানে আপনার কাজ একজন LBS বা কোনো আর্কিটেক্টকে নিয়োগ করা। তারা আপনার জমির মাপ অনুযায়ী ড্রয়িং সাবমিট করবেন। কর্পোরেশন বা পৌরসভার ইঞ্জিনিয়াররা আপনার সাইট ভিজিট করবেন এবং মাপঝোপ করে মিলিয়ে দেখবেন। সব ঠিক থাকলে আপনি অনলাইনে ঘরে বসে স্যাংশন ফিস জমা দিতে পারেন এবং আপনি ঘরে বসেই বিল্ডিং প্ল্যান পেয়ে যাবেন। এবার আসি প্ল্যান পাস করানোর জন্য দুটো টেকনিক্যাল টার্মস আপনাকে অবশ্যই জেনে রাখা উচিত। 1 নম্বর হচ্ছে FAR, ফ্লোর এরিয়া রেশিও, আর 2 নম্বর হচ্ছে গ্রাউন্ড কভারেজ। আপনার যদি 2 কাঠা জমি থাকে, আপনি 2 কাঠা জমি জুড়ে বাড়ি বানাতে পারবেন না। বিল্ডিং রুলস অনুযায়ী আপনার জমির 2 পাশে এবং সামনে এবং পেছনে জায়গা ছাড়তে হবে। একে বলা হয় ম্যান্ডেটরি ওপেন স্পেস। রাস্তার চওড়া কতটা তার উপর ভিত্তি করে আপনি আপনার বাড়ির উচ্চতা বাড়াতে পারবেন এবং কতটুকু FAR পাবেন। রাস্তার চওড়া যদি কম হয়, তাহলে বেশি উঁচু বাড়ি বানানোর পারমিশন পাবেন। অনেকেই এই নিয়ম না মেনে LBSকে জোর করে এবং পুরো জমি জুড়ে বাড়ি বানিয়ে নেয়। পরে এটি বেআইনি নির্মাণ হিসাবে ধরা পড়ে। তাই আপনারা LBS এর কথা শুনুন এবং ঠিকঠাক রুলস মেনে নকশা তৈরি করুন। সবশেষে একটাই কথা বলবো, বিল্ডিং প্ল্যান পাস করানো কোনো ঝামেলার কাজ নয়। এটি আপনার সম্পত্তির সুরক্ষা প্রদান করে। প্ল্যান পাস না করিয়ে যদি আপনি বাড়ি বানান, তাহলে ভবিষ্যতে হোম লোন পেতে অসুবিধায় পড়তে পারেন এবং পরবর্তীকালে যদি আপনি বাড়ি বিক্রি করতে চান, তাতেও ঝামেলায় পড়তে পারেন। আশা করি আজকের ভিডিও থেকে আপনি বিল্ডিং প্ল্যান করানোর সঠিক নিয়ম এবং পদ্ধতি বুঝতে পেরেছেন। রিয়েল এস্টেটের ব্যাপারে যদি আরও কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ঘরলে.com-এ ভিজিট করুন। আজকের ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।